কিন্তু সকাল 9টায় খবর দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওখানে উপস্থিত হয়েছিলেন দুপুর 1টায়। তাহলে এই যে সময় একটু ব্যবধান, এই সময়ে যদি সরকার থেকে বা কিংবা প্রশাসন থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনাটা হতো না। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ধর্ষণ মানে ধর্ষণ। ধর্ষকের পক্ষে যদি আপনি সাফাই গান তাহলে আপনিও ধর্ষণের পক্ষে। এই ধর্ষণের পক্ষে এই যে একটা ক্রিমিনালকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতার বিশ্ববাস আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। কালকে এই ধর্ষকের পক্ষ নিয়ে ওখানকার যে পুনর্বাসিত মানুষজন আছেন তারা কেন সাম্প্রদায়িকতার হামলা করবেন? কেন হচ্ছে আমার ভাইকে ইট মেরে চোখ নষ্ট করে দিলেন? কেন আমার ভাইয়ের চোখ নষ্ট হবে? কেন আমার ভাইয়ের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়বে? এবং কেন হচ্ছে কি আমার ধর্মের যে বুদ্ধমূর্তি আছে, কেন আপনি বুদ্ধমূর্তি পুড়িয়ে ফেলবেন? কেন ওখানে কয়েকদিন আগে একটা এরকম ঝামেলা হয়েছিল যে একটা তখন কিন্তু প্রশাসন খুব পরিকল্পনা করে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু আমাদের পক্ষে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? কেন আমাদের বুদ্ধমূর্তি পুড়িয়ে ফেলে দেওয়া হবে? কেন হচ্ছে রাখাইনদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে? কেন আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে ওগুলো কেন মানুষজন লুটপাট করে নিয়ে যাবে? কেন 144 ধরাধারি করার পরেও কেন হচ্ছে আমাদের উপর হামলা করা হবে? এই যে ধর্ষকের পক্ষ নিয়ে যে সাম্প্রদায়িকতার হামলা আপনারা করছেন, আপনারা কি আবার দেখতে পেরেছেন যে কয়েকদিন আগে একটা চোরের পক্ষে আপনারা সাম্প্রদায়িকতার হামলা বানিয়ে দুইটা জেলায় 4 জন মানুষকে আপনারা হত্যা করেছেন? এরপরে কেন আপনি আবার আমাদের বুদ্ধিমূর্তিতে আগুন লাগাবেন? কিভাবে দোকানপাট পুড়িয়ে ফেলবেন? এগুলা কি তাহলে এই স্বাধীন বাংলাদেশের উপহার? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আপনারা সবাই বৈষম্যতার কথা বলেন? তাহলে বারবার কেন দুর্গা পূজা আসলে আপনারা মূর্তি ভেঙে ফেলবেন? কেন আমাদের বুদ্ধিমূর্তি আপনারা পুড়িয়ে ফেলবেন? সরকারের এই নির্লিপ্ত প্রশাসনিক ব্যবস্থা কেন? এই বৈষম্য কেন বাংলাদেশে? তা আমি সবার পক্ষ থেকে, আমাদের যে বিক্ষুব্ধ জাতীয় সরকার পক্ষ থেকে আমি দাবিটা সবসময় রাখতে চাই, যারা অপরাধ করেছে, যারা ধর্ষণ করেছে তাদেরকে আপনি যথাযথ শাস্তি প্রদান করবেন, বিচারের আওতায় আনবেন, এবং খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই জেলাগুলোকে আপনি আপনার অপরাধীদেরকে পানিশমেন্টের জোন বানাবেন না। আপনি যদি মনে করেন যে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে এসব পানিশমেন্টের জোন, কিংবা আপনি যদি এই ধর্ষককে বিচার না করেন, কিংবা হচ্ছে কি বলবো কুষ্টিয়া থেকে যদি খাগড়াছড়িতে স্থানান্তর করেন, দেখবেন যে আজকে একটা ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, কালকে দেখবেন আপনার বোনকে ধর্ষণ করেছে, কালকে দেখবেন আপনার মাকে ধর্ষণ করেছে। যেহেতু সবাই বলেন ধর্ষকের কোনো জাতপাত নাই, তাহলে খাগড়াছড়িতে এই ধর্ষকের স্বজাতীয় গোষ্ঠী যারা আছেন তারা কেন সাম্প্রদায়িকভাবে আমাদেরকে হামলা করবেন? তো বিশেষ কিছু বলতে চাই না, আমি সবসময় এই কথাটা বলতে চাই যে আইন বা বিচার